আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব শহীদগণের মর্যাদা সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। শহীদগণের মর্যাদা। হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে শহীদগণের জন্য ৬টি পুরস্কার রয়েছে। তা হলো, ১ নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পতিত হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করা হয়, আর জান্নাতে তার যে বাসস্থান রয়েছে তা তাকে প্রদর্শন করা হয়। ২ নম্বর হচ্ছে, শহীদগণকে কবর আযাব হতে সম্পূর্ণ নিরাপদে রাখা হয়। ৩ নম্বর হচ্ছে, সিংগায় ফুঁকের সময় মানুষ যেভাবে মৃত সন্তুষ্ট হয়ে পড়বে, তারা তা থেকে নিরাপদে থাকবে। ৪ নম্বর হচ্ছে, শহীদগণের মাথায় সম্মানের প্রতীকস্বরূপ এমন এক মূল্যবান তাজ পরানো হবে যা যার ইয়াকুত পাথরগুলো দুনিয়াতে এবং সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও বেশি মূল্যবান হবে। ৫ নম্বর হচ্ছে, জান্নাতে তাদের সঙ্গী রূপে ৭২ জন অপরূপা হুর প্রদান করা হবে। ৬ নম্বর হচ্ছে, ৭০ জন আত্মীয়ের ব্যাপারে তাদের সুপারিশকে কবুল করা হবে। ৭০ জন আত্মীয়কে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য সীমান্তের প্রহরায় ১ দিন ১ রাত কাটানো ১ মাস নফল রোজা এবং ১ মাস রাতভর নফল ইবাদত আদায় করার সমান এবং তার চেয়েও বেশি উত্তম। প্রহরায় নিযুক্ত ব্যক্তি যদি প্রহরারত অবস্থায় মৃত্যুবরণ করে, সীমান্তে পাহারায় নিযুক্ত ব্যক্তি যদি সে অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যে আমল করছিল কিয়ামত পর্যন্ত তাকে সে আমলের সওয়াব প্রদান করা হবে এবং শহীদগণের ন্যায় তার জীবিকাও চলতে থাকবে, আর সে কবর আযাব এবং পরীক্ষা হতেও নিরাপদে থাকবে। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শত্রুর মোকাবেলায় দৃঢ়পথে দণ্ডায়মান থেকে নিহত হলে অথবা জয়ী হলে তাকে কবরের পরীক্ষায় নিপতিত করা হয় না। তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।